আমরা সবসময় ভাবি জীবনটা বুঝি আমাদের পরিকল্পনা মতো চলবে, কিন্তু জীবন চলে তার নিজস্ব নিয়মে। কিছু সম্পর্ক খুব সুন্দর করে শুরু হয়েও মাঝপথে হারিয়ে যায়। কিছু মানুষ খুব আপন হয়েও হঠাৎ অপরিচিত হয়ে যায়। এই পরিবর্তনগুলো মেনে নেওয়া খুবই কঠিন, কিন্তু অসম্ভব নয়। আসলে প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি হার আমাদের নতুন কিছু শিখিয়ে দিয়ে যায়। অতীতের বোঝা বয়ে না বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই হলো প্রকৃত বীরত্ব। মনে রাখবেন, গাছের পুরনো পাতা ঝরে যায় বলেই কিন্তু নতুন পাতা গজানোর সুযোগ পায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রুটি আর ভাজি দিয়েই সকালের খাবারটা শেষ করেছি আজকে। তো হঠাৎ করেই মামুনি বলল যে পোলাও রান্না করো। ডিপ ফ্রিজে রোস্ট আর গরুর মাংস নাকি রান্না করাই আছে, তো তার সাথে একটু সাদা পোলাও হলে মন্দ হয় না। তো তারপর এই তো পোলাও রান্না করে নিচ্ছিলাম। পোলাও রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। এই তো কথা বলতে বলতে আমার পোলাও রান্নাটা হয়েই এসেছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না বলুন? এরপর ডিপ ফ্রিজে যা যা ছিল সবগুলো বের করে এক এক করে গরম করে নিচ্ছিলাম। প্রথমেই গরুর মাংসটা গরম করে নিচ্ছিলাম। ওটা পাশের চুলাতে বসিয়ে দিয়ে এখন এই চুলাতে রোস্টটা গরম করে নিচ্ছিলাম। আচ্ছা, পেঁয়াজ একটু তেল দিয়ে ভেজে নিয়ে তারপর সেখানে এগুলো গরম করে নিচ্ছিলাম। এতে করে এটার টেস্টটা ভালো লাগে বেশি। যেহেতু বেশ অনেকদিন ডিপ ফ্রিজে ছিল, তাই এভাবে করে একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপর গরম করলে ভালো লাগবে। এরপর মাছ ভেজে নিচ্ছিলাম। মাছ ভেজে তারপর কষাবো। তো মাছের গায়ে হলুদ আর লবণ মাখিয়ে তারপর তেলে ভেজে নিচ্ছিলাম। আচ্ছা, মাছ এমনি কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে নাকি এরকম করে তেলে হালকা করে ভেজে তারপর কষালে বেশি ভালো লাগে? মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন কষানোর পালা। পেঁয়াজ ব্লেন্ড করে এনেছিলাম, তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তারপর হলুদ, লবণ, জিরা বাটা, মরিচের গুঁড়া এক এক করে সবকিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখানে কিছুটা টমেটো দিয়ে দিয়েছিলাম কুচি কুচি করে কেটে। তো টমেটোটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যেন একটু সিদ্ধ হয়ে যায় ভালো মতো। তো এই তো এটা কষানো হয়ে গিয়েছে। টমেটো দিয়ে এভাবে কিন্তু মাছ ভুনা করলে খেতে ভালোই লাগে। এখন ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব। এখন খুব সাবধানে মাছগুলো নাড়াচাড়া করছি যাতে ভেঙে না যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ মাছটা কষিয়ে নিতে হবে। এই তো মাছটা কষানো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার টমেটো দিয়ে এরকম করে মাছ ভুনা খেতে খুবই ভালো লাগে। এখন এরপর কিছুটা ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর সেই ভিডিও ক্লিপসটা সম্ভবত আমি স্কিপ করে ফেলেছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এই তো আমার মাছ রান্না কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আপনারা কারা কারা এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।